অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। 2025 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতি ক্লাসের জন্য ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ক্রেডিট সিস্টেম কি? ক্রেডিট সিস্টেম কি নতুন কিছু বিষয়? ক্রেডিট সিস্টেমের সঙ্গে কি আমরা পূর্বে পরিচিতি লাভ করিনি কখনো? দেখুন, শিক্ষাক্ষেত্রে ক্রেডিট সিস্টেমের ব্যবহার নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরেই আমাদের দেশে ও উচ্চশিক্ষায় ক্রেডিট সিস্টেমের মূল্যায়নে মান ও নম্বর প্রদান করা হচ্ছে। অর্থাৎ আমাদের দেশেও কিন্তু এই ক্রেডিট সিস্টেম চালু রয়েছে ইতিমধ্যে। তবে বেশিরভাগ সময় প্রতিটি দেশ শিক্ষায় একটি আলাদা ক্রেডিট সিস্টেম ব্যবহার করে থাকে। আন্তর্জাতিক ছাত্রদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক একাডেমিক যে ক্রেডিট সিস্টেমগুলি রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইসিটিএস অর্থাৎ ইউরোপীয় ক্রেডিট, এসসিএইচ সেমিস্টার ক্রেডিট আওয়ার্স এবং কোয়ার্টার ক্রেডিট বা আমেরিকান ক্রেডিট। এখন এই ক্রেডিট সিস্টেমের সঙ্গে ক্রেডিট পয়েন্টের একটি সম্পর্ক রয়েছে। ক্রেডিট সিস্টেমে যে প্রক্রিয়াতে পাঠদান প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সময় নির্দিষ্ট করে চালানো হচ্ছে তার উপরে ভিত্তি করেই ক্রেডিট পয়েন্ট নির্ভর করে। এখন এই ক্রেডিট পয়েন্টগুলি যে সমস্ত বিষয়গুলির উপর অত্যন্ত গুরুত্ব সহকারে নির্ভর করে, অর্থাৎ ক্রেডিট পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলিকে দেখতে হয়, যেমন পাঠদানে পড়ুয়ার উপস্থিতি। পাঠদানে পড়ুয়ার উপস্থিতির হারের উপর নির্ভর করেও এই ক্রেডিট পয়েন্টগুলো যুক্ত হয়ে থাকে। প্রস্তুতিকালীন মূল্যায়ন, অর্থাৎ পাঠ প্রক্রিয়া চলাকালীন, অর্থাৎ পাঠ প্রক্রিয়ার সাথে সাথে আমরা যে সমস্ত মূল্যায়নগুলি নেওয়া হয়ে থাকে সেই সমস্ত মূল্যায়নগুলি থেকেও এই ক্রেডিট পয়েন্ট কিন্তু যুক্ত করা হয়। প্রজেক্ট বা ব্যবহারিক দক্ষতার উপর নির্ভর করেও এই ক্রেডিট পয়েন্ট সংযুক্ত হয়ে থাকে। মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে ক্রেডিট পয়েন্টগুলি যুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ এই ক্রেডিট পয়েন্ট যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে দিতে হয় সেই সমস্ত বিষয়গুলি রয়েছে পাঠদানে উপস্থিতি, প্রস্তুতিকালীন মূল্যায়ন, প্রজেক্ট বা ব্যবহারিক দক্ষতা, মৌখিক ও লিখিত পরীক্ষা। তবে যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যে ক্রেডিট সিস্টেম এসছে, অর্থাৎ ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে, বর্তমান বছরে পুরাতন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুসারেই মূল্যায়ন শুরু হবে। তবে 2026 সাল থেকে নতুন পাঠ্যসূচি ও পাঠ্যক্রম হবে এনইপি অনুসারে, ন্যাশনাল এডুকেশন যে পলিসি সেই অনুসারে। এনসিইআরটি এর প্রস্তাবিত যে নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক রয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন হবে এক্ষেত্রে 2 পর্বে, সেমিস্টার অনুযায়ী। এই 2 পর্বে মূল্যায়নকে সেমিস্টার বলা হচ্ছে। 2রা জানুয়ারি থেকে 30শে জুন প্রথম পর্বের পরীক্ষা হবে সেমিস্টার, এবং 1 জুলাই থেকে 31শে ডিসেম্বর দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার হচ্ছে। মূল্যায়নের প্রশ্নপত্র বোর্ড থেকেই আসবে। প্রশ্নপত্র স্কুল থেকেও করতে হবে না, প্রশ্নপত্র কোথা থেকেও সংগ্রহ করতে হবে না। প্রশ্নপত্র মূল্যায়নের যে প্রশ্নপত্র বোর্ড থেকে আসবে এবং গোটা রাজ্যে একই দিনেই একই প্রশ্নপত্রে মূল্যায়ন হবে। এটা খুব সহজ বিষয়, যেমন মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে, যেমন উচ্চ মাধ্যমিকে অর্থাৎ বোর্ডের পরীক্ষা যেগুলো হয়ে থাকে যেভাবে হয়, গোটা রাজ্যে একই প্রশ্নে পরীক্ষা হবে। আন্তর্জাতিক পিসা অর্থাৎ আন্তর্জাতিক স্তরে যে প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের যে নীতি রয়েছে সেই নীতির উপর ভিত্তি করে প্রাক প্রাথমিক শ্রেণী বাদে ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি এই মূল্যায়নের ব্যবস্থা করা হবে। ক্লাস 1 এবং ক্লাস 2তে সারা বছরে 800 ঘন্টা টিচিং দিতে হবে, অর্থাৎ এখানে ঘন্টা নিযুক্ত করা হচ্ছে। 800 ঘন্টা টিচিং দিতে হবে শিক্ষকদের, এবং ক্লাস 3 থেকে ক্লাস 5-এর ক্ষেত্রে 1000 ঘন্টা ক্লাস দিতে হবে। ক্লাস 1 এবং ক্লাস 2তে প্রতি সেমিস্টারে 13.5 করে মোট 27 ক্রেডিট পয়েন্ট থাকবে। টিচিং লার্নিং হবে 376 ঘন্টা। ক্লাস 3 এবং ক্লাস 5 এখানে প্রতি সেমিস্টারে 16.5 করে মোট 33 ক্রেডিট পয়েন্ট থাকবে। টিচিং লার্নিং হবে 660 ঘন্টা। এই ঘন্টা অনুযায়ী যে পড়ার বিষয়টি ইতিমধ্যে কিন্তু আমরা যে ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে দেখেছি। ডিস্টেন্স এডুকেশনে এই ঘন্টা অনুযায়ী ক্লাস দেওয়ার সিস্টেম রয়েছে। বিভিন্ন ধরনের পিবিএসএসটির পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্টের যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও কিন্তু এই ঘন্টা অনুযায়ী একটা পাঠদান প্রক্রিয়া চালানোর বিষয় থাকে। বিভিন্ন ধরনের কর্মদক্ষতামূলক যে সমস্ত কোর্সগুলি করানো হয়ে থাকে এবং কম্পিউটার যে ট্রেনিং নেওয়া হয়ে থাকে সেখানেও এই ঘন্টা কিন্তু বিষয়টি থাকে, এত ঘন্টার কোর্স। যদিও সেটা সপ্তাহ বা মাসে নির্বাচন করা হয়, তবে সেক্ষেত্রে কিন্তু ঘন্টা থাকে, অর্থাৎ সময় যে নির্দিষ্ট করা এই সময়ের মধ্যে এই কোর্সটি সম্পূর্ণ করতে হবে এই বিষয়টি থাকে। এখন বিষয় হলো যে পেন পেপারে পরীক্ষা হবে।
60 নম্বরের 20+ অর্থাৎ 20 ফর্মাটিভ হবে, প্রাপ্ত নম্বর ও প্রজেক্টের উপর ছাত্রছাত্রীদের ক্রেডিট দেওয়া হবে। মার্কশিটে মার্কস ও ক্রেডিট দুটোই দেওয়া থাকবে। 30 ঘন্টা পড়াশোনা একটা ক্রেডিট অর্থাৎ 1 ক্রেডিট হচ্ছে, 45 ঘন্টার প্রজেক্টে 1 ক্রেডিট হচ্ছে অর্থাৎ 1 ক্রেডিট হবে। তবে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আসবে, ট্রেনিং হয়তো হবে, এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি অবগত করা হবে, প্রশিক্ষণের ব্যবস্থাও হবে রাজ্যের তরফে। তবে রাজ্যের ছাত্রছাত্রীদের যে ডিগ্রি লকারে ক্রেডিট সংরক্ষণ করা হবে সেটা পেন নম্বর দিয়ে সেন্ট্রাল ডিগ্রি লকারের সাথে যুক্ত থাকবে। পেন নম্বর সংযুক্ত করে সেন্ট্রাল ডিজি লকারের সাথে যুক্ত থাকবে যে বিষয়টি, এবং কোনো ছাত্র অন্য রাজ্যে পড়তে গেলে ডিজি লকার থেকে ক্রেডিট ট্রান্সফার হবে। কোনো ছাত্র কোনো কারণে এক শ্রেণীতে ক্রেডিট অর্জন না করে পরের সেমিস্টার বা শ্রেণীতে যদি চলে গেলেও তো রেমিডিয়াল লেসনের একটা ব্যবস্থা থাকছে এবং এর মাধ্যমে কিন্তু ক্রেডিট অর্জন করতে পারবে পরবর্তীতে সে। তবে মূল্যায়ন যেটা হবে হলিস্টিক রিপোর্ট কার্ডের ভিত্তিতে 360 ডিগ্রি, প্রশ্নের বিভিন্ন ধরন পুস্তিকার মাধ্যমে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে জানা যাচ্ছে, এবং শিক্ষকদের সার্কেল ও জেলা ও রাজ্যের আগের মতো প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থাও চলবে এই মূল্যায়নের উপর নির্ভর করে। 2026 সালের আগেই নতুন বই সার্কেল স্তরে চলে আসবে, নতুন পাঠ্যক্রম চলে আসবে। এই পদ্ধতি বিষয়ে টিচিংদের অবশ্যই যে সময় অর্থাৎ যে টিচিং আওয়ার রয়েছে তা মেনেই বই থাকবে এবং পাঠ্যক্রম তৈরি হবে। মূল্যায়ন করবেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো শ্রেণীভিত্তিক খাতা দেখার গাইডলাইন স্কুল থেকে দেওয়া হতে পারে। দেশের সব রাজ্যে এই পদ্ধতি চালু হবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হবে এরকম বিষয় নয়। নতুন শিক্ষানীতি ও নতুন কারিকুলামের ফ্রেমওয়ার্ক মেনে এই বিষয়টি তৈরি হবে, এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে বিভিন্ন সময় তো বিভিন্ন বিষয়গুলি আসে এবং সেগুলি এই শিক্ষাক্ষেত্রে বলা যায় যে শিক্ষাক্ষেত্রে উন্নতি করার জন্য এবং শিক্ষাক্ষেত্রে বিষয়টি ফলপ্রসূ হলে কী হতে পারে এবং বিষয়টির উপর নির্ভর করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে শিক্ষার একটি সম্পর্ক রয়েছে আন্তর্জাতিক স্তরে সেটার উপর নির্ভর করে বিভিন্ন রকম পলিসি বা নীতি আসে এবং সেই অনুযায়ী পাঠদান প্রক্রিয়া চলে আসে। ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম সম্পর্কে যতটা সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং এই বিষয়ে কিভাবে কাজ এগোবে, সেমিস্টার পদ্ধতিতে কিভাবে ক্রেডিট পয়েন্ট যুক্ত করা হবে, এই সমস্ত তথ্যের জন্য শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ কেসের আপডেট সম্পর্কে জানতে এবং শিক্ষক নিয়োগের প্রস্তুতি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।